নমস্কার, আমি সৌম্য। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই নজর রাখবো এডিসি নির্বাচনের প্রচারের দিকে। 12ই এপ্রিল ভোট, তার আগে রাজনৈতিক দলগুলির প্রচার একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। আর এই নির্বাচন জয়ের জন্য দিনরাত এক করে ফেলছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পাহাড়ের এ প্রান্ত থেকে ও প্রান্ত সকাল থেকে রাত পর্যন্ত দৌড়ে বেড়াচ্ছেন তিনি, জনসভা করছেন, জনসংযোগ করছেন। সেই একই ছবি চোখে পড়ল বৃহস্পতিবার 27 পূর্ব মুরারিপুর বুড়াতলী কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী অভিজিৎ ত্রিপুরার সমর্থনে কলাছড়া মোটর স্ট্যান্ডে বিশাল বড় একটি নির্বাচনী জনসভা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, জেলা সভাধিপতি দীপক দত্ত সহ বিজেপির নেতৃত্ব। এই সবার মঞ্চ থেকে তীব্রামতাকে তীব্র কটাক্ষ করেন তিনি। রাজ্য জুড়ে যে উন্নয়নের জোয়ার বইছে, তীব্রামতার জন্যই সেটা পাহাড়ে এসে আটকে যাচ্ছে বলেও অভিযোগ করেন। পাশাপাশি পাহাড়ে ভোটের সময় তীব্রামতা যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, নিন্দা করেন তারও। কি বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, শুনে নেব তার বক্তব্য। জিতেছেন খুব অল্প ভোটে, কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়ার মধ্যে সাধারণ মানুষ ওনার বক্তব্য শোনার জন্য যায় না, তো সেখানে সোশ্যাল মিডিয়াতে আজকাল খুব ভাষণ দেন, নানা রকম কথা বলেন। কালকেও আমি দেখছিলাম ওনার কথা, কি বলছিলেন উনি, যে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, এই বক্তব্যতে আমি হাসবো না কাঁদবো না চুপ করে থাকবো বুঝতে পারছি। তো সোশ্যাল মিডিয়াতে তো আর সাধারণ মানুষের সামনে নেই, তাহলে সোশ্যাল মিডিয়াতে যা কিছু বলা যায়। এবং উনি বলছেন, কি বলছেন, যে মুখ্যমন্ত্রী মনে হয় পলিটিক্যালি ব্যাংক্রাফটি, পলিটিক্যালি ব্যাংক্রাফটি এর জন্য বলছে। বক্সনগরের এক ঘটনা বিধানসভায় যখন উনি উঠালেন, আমরা বললাম যা আইন আছে আইন অনুসারে কাজ হবে, এবং সন্তুষ্ট আমাদের প্রশ্নের উত্তরে, ওনাদের প্রশ্নের উত্তর যখন আমি দিলাম। আবার কালকে এর বাকিটা বলেনি কি আমি বলেছিলাম, কি বলেছিলাম, আপনারা তো বলছেন বক্সনগরে সরকারি জমি দখল করে নিয়েছে কেউ কেউ দাওয়া, কিন্তু আপনাদের অমরপুরে যে আপনাদের পার্টি অফিস, সেই পার্টি অফিসের 4 ভাগের 3 ভাগই বলতে গেলে এই গভর্নমেন্টের জায়গার মধ্যে আপনারা উঠিয়েছেন। এবং আমরা শুনে নিলাম মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বক্তব্য। তীব্রামতাকে তীব্র আক্রমণ করেন তিনি। পাশাপাশি এই আসনে যে বিজেপি প্রার্থী অভিজিৎ ত্রিপুরা জয়ী হবে সেই বিষয়ে আশা ব্যক্ত করেন, এবং পাশাপাশি জানান যে পাহাড়ে এবার ট্রিপল ইঞ্জিনের সরকার তৈরি হচ্ছে। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।